একজন সংসারী মায়ের প্রতিদিনের সর্বপ্রথম কি কাজ একটু বলে যাব। বহু জায়গায় কীর্তন করতে যাচ্ছি বাবা, জেলায় জেলায় অনেক মায়েরা কি বলে জানেন বাবা, সময়টা ভালো যাচ্ছে না, একটা দুটো মাদুলি একটু পাথর আমাদের দিয়ে যান। তো আমি একটা কথা তাদেরকে বলি, কিচ্ছু লাগবে না, সব মাদুলি পাথর কিচ্ছু লাগবে না, কয়েকটা মন্ত্র তোদের বলে যাচ্ছি, কাজ কর, আর কিছু বলে যাব সেইটাই, সেই অনুযায়ী চল, দেখবি সময় ভালো চলে যাবে। আজ এই হরিবাসরে একটা মাদুলি তৈরি করে দিয়ে যাচ্ছি, একটু শুনে নিন। একজন গৃহী মায়ের, একজন সংসারী বাবা সর্বপ্রথমের কাজ কি জানেন? ওই ঘুম থেকে উঠেই ব্রাশটা করে আর চায়ের কাপটা হাতে ধরা নয়। একজন মায়ের, বিশেষত সংসারের কাণ্ডারি হলো একজন মা। তার প্রথম কর্ম সূর্যোদয়ের পূর্বে ঘুমটাকে ত্যাগ করতে হবে। সূর্যোদয়ের পূর্বে অন্তত 1 ঘন্টা 30 মিনিট 36 মিনিট পূর্বে, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই ব্রহ্ম মুহূর্তে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, যোগী, মুনি সমাজের কল্যাণের জন্য ভগবানের নাম গান করে। ব্রহ্ম মুহূর্তে নদীর জল স্থির হয়ে থাকে, সমুদ্রের জল স্থির হয়ে থাকে। ওই সময়টা হলো যোগ সাধন করার উপযুক্ত সময়। একজন মায়ের প্রধান কর্ম হলো সূর্যোদয়ের 1-1.5 ঘন্টা পূর্বে কমপক্ষে নিদ্রা ভঙ্গ করা। নিদ্রা ভঙ্গ করে কি করবেন? ওই বিছানাতেই বসে আপনি হাত দুটোকে সামনে রাখুন, করুন, হাত দুটো সামনে রাখুন। আমি নারায়ণ দাস বাবাজি বলে যাচ্ছি, যেটা শিখিয়ে দিয়ে যাব আপনাদের, যদি আমার এই কর্মে না আপনাদের উপকার হয়, আপনার বাড়িতে আমি দাসত্ব করব 1 বছর কাল। আবার স্থাবর অস্থাবর সবকিছু আশ্রম ছেড়ে আপনার কাছে চলে আসবো, ফোন করবে। হাত দুটোকে এইভাবে করুন। দেখবেন মুসলিম সমাজে নামাজ পড়া হয়, তারা আল্লাহ তাআলার কাছে হাত দুটো ঠিক এইভাবে রাখে, কারণ নিজের রেখাগুলোকে চোখে যাতে দেখা যায়। বলুন, করগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। 3 বার বলুন। করুন তো আপনি 1 মাস যাবত, 2 মাস যাবত, 3 মাস যাবত, দেখুন আপনার সংসারে উন্নতি হয় কিনা। করলেন, ওই বিছানায় বসে নিজ ইষ্ট গুরুদেবের যে মন্ত্র আপনাকে দান করেছে, বীজ মন্ত্র, সেই মন্ত্র জপ করুন। গুরুর কথা, গুরু মাতার কথা মনে মনে, তাদের মূর্তিটা মনে মনে দর্শন করার চেষ্টা করুন। নিজ ইষ্ট দেবতাকে আপনি ডাকুন। ভূমিতে পা রাখার পূর্বে ভূমি মাতাকে প্রণাম করুন। হে ভূমি মাতা, সারাদিন তোমার বক্ষে আমরা কত অন্যায়, কত অত্যাচার করি, আমরা তো কলির মানব, কোথায় যাব? তাই নিজ সন্তান রূপে আমাদের ক্ষমা করে দিও। কিন্তু গুরু মন্ত্র যাদের না হয়েছে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। গুরু চরণ আশ্রয় ছাড়া এই জীবনের কোনো গতি নাই, উদ্ধার নাই। হরিনাম মহামন্ত্র ছাড়া কোনো উদ্ধার নাই, কোনো গতি নাই। সবাই মিলে পরম দয়াল গুরুদেব কি জয়, পরম দয়াল গুরুদেব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। দিনের প্রথমটা নিন বাবা, ছড়িয়ে দিন আগে। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। সবাই প্রসাদ সংগ্রহ করুন, হরিনুরের বাতাসা আগে হয়ে যায়, জল খেয়ে দাও।
এত ছবি নিচ্ছ তাও হয় না, বছরে কতবার ছবি তুলবে? লাভটা কি হচ্ছে? ধীরে ধীরে তো রেট কমে যাচ্ছে। যায়নি তাই। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানেন তো, এই আমাদের মতো বাবাজিদের কাছে সবাই আবদার করে, কিন্তু যেই দক্ষিণ 24 পরগনার বাইরে থেকে কীর্তনীয়রা আসবে তাদের কাছে আবদার করতে পারবে না। বাবাজি থেকে ফোন করে বলে, বাবাজি আপনি তো বাবাজি মানুষ, আপনার কিচ্ছু দরকার নেই, আমাদের একটু কম পয়সায় কীর্তন করতে হবে। তোর সবার কথা মাথায় রেখে আজ আমি আপনাদের চরণ তলে এসেছি, আপনাদের চরণ ধুলি নেব বলে। যে কথায় আমরা ছিলাম, গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। দিনের শুরুটা যদি আপনি ভগবানের নামগান দিয়ে শুরু করেন, দেখবেন গুরুদেবের কথা যদি চিন্তা করে শুরু করেন, সারাটা দিন আপনি মনে মনে গুনগুন করে ভগবানের নামগান করবেন। আর দিনের শুরুটাতে যে ঘুম থেকে উঠে পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করে, ও দেখবেন সারাদিন ঝগড়া করছে, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের সঙ্গে নিজেও ঝগড়া করছে। তাই দিনের শুরুটা গুরুদেবের কথা চিন্তা করে গুরু মন্ত্র জপ করে শুরু করুন, দেখবেন দিনটা খুব ভালো যাবে। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুণধাম। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর কালকে সকাল থেকে গুরুদেবের মহামন্ত্র জপ করবেন তো? প্রতিদিন অনেকে জপ করে, তবে অনেকে বলে বাবাজি সারাদিনে সময় পাই না, সন্ধ্যাবেলা বসে বসে সিরিয়াল দেখবে সেই সময়টা পায়। কিন্তু বাবারা দেখবেন অনেকে চায়ের দোকানে আড্ডা মারতে যায়, কিন্তু গুরু মন্ত্র জপ করা সারাদিনে একবারও হয়ে ওঠে না কাজের ফাঁকে। কিন্তু একটু চেষ্টা করে দেখুন, মানুষ অভ্যাসের দাস, নিশ্চয়ই পারবেন। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুণধাম। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু, আমাদের যেমন পিতা মাতা এইরকম আমাদের 8টা পিতা মাতা আছে, তার মধ্যে গুরু ও পিতা, গুরু স্ত্রী আমাদের মাতা। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। পরম দয়াল গুরুদেব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, গুরু মন্ত্র জপবেন কি তাতেও জয়। তার মানে আপনারা কীর্তনের প্রতি বিভোর হয়ে গেছেন, খুব ভালো। আপনারা বুঝতে পেরেছেন ভগবত কথা, তত্ত্ব কথা এবং গুরুর কথা প্রয়োজন আছে এই মানব জীবনে। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, পরম গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু মাতা, গুরু পিতা গুরু পিতা গুরু ভগবান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দ যাবে, ভজলে গুরুর নাম, হরি 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 বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বাঁকুড়া জেলা
বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় রমণী বসবাস করতেন তার নাম হলো শিলাবতী, স্বামীর নাম সনাতন। কর্ণাটকের যুদ্ধে গিয়ে এই সনাতন ছিল বাবা তৎকালীন সমসময়ের যিনি রাজা, সেই রাজার ভাড়াটে যোদ্ধা। কর্ণাটকের যুদ্ধে গিয়ে এই সতী রমণীকে বিবাহ করে এনেছিল। বিগত কয়েক বৎসর যাবৎকাল তাদের সংসার হয়ে গেছে। সদা সদাই তাদের গৃহে যে ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণের মন্দির রয়েছে, সেই মন্দিরে তারা সদা সদাই পূজা করে। ভাড়াটে যোদ্ধা তো বাবা সবসময় তো যুদ্ধ হয় না, তাই যখন যুদ্ধ হয় তখন সে যুদ্ধে যায়, বাকি সময়টা সদাই তারা ভগবানের নাম গান করে। সংসারে থেকে কোনো অকথা কুকথার মধ্যে তাদের সময় অতিবাহিত হয় না, তারা সদাই ভগবানের নাম গান করে। কিন্তু প্রত্যেক বিবাহিত মায়ের একটা মনে ইচ্ছা থাকে গো। কি ইচ্ছা? সেটা সন্তান পাওয়ার ইচ্ছা। যে মায়ের গর্ভে সন্তান আসেনি সে মায়ের যে কত অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত ব্যথা আছে সে কাউকে বলে বোঝাতে পারবে না। এই শিলাবতী মনে মনে কাঁদে আর ভগবানকে ডাকে, হে পরমেশ্বর ভগবান, আমি নিত্যদিন তোমার সেবা দিই, তোমায় না সেবা দিয়ে আমি জলস্পর্শ করি না। সব মায়েদের কোলে দেখো কত সুন্দর সন্তান সন্ততি খেলা করে, আর আমি যখন কলে জল আনতে যাই, আমি যখন ঘাটে যাই কাপড় কাচতে, আমি যখন রাস্তা দিয়ে যাই বাজারে, আমার প্রতিবেশীরা আমার দিকে আঙুল তুলে বলে, দেখ দেখ বন্ধা দাঁড়িয়ে যাচ্ছে, ওর মুখ দেখাও। বলতে পারো ভগবান কোন পাবে আমি সন্তান পেলাম না এই জন্মে? মন্দিরের মধ্যে ঢুকে ভগবানকে বলে আর কাঁদে। বাইরে থেকে সনাতন শোনে, আর যখন মন্দিরের বাইরে আসে শিলাবতী সান্ত্বনা দেয়, শিলাবতী আমি জানি তোমার মনে একটা অব্যক্ত ব্যথা যন্ত্রণা আছে, কিন্তু জানো শিলাবতী, স্বয়ং ভগবান বলেছেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ একদিন প্রশ্ন করেছিল, হে পরমেশ্বর ভগবান, ভক্তের জীবনে কেন এত কষ্ট? ভক্তকে কেন তুমি এত কষ্ট দাও বলতে পারো? সেদিন স্বয়ং ভগবান দেবর্ষি নারদকে বলেছিলেন, ওহে দেবর্ষি নারদ, যারা স্কুলে পড়ে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, যারা না স্কুলে পড়ে তাদের কোনো টেনশন চিন্তা থাকে না। সারা বছর যে পড়াশোনা করবে মাথা গুঁজিয়ে, তাকে তো বছরের শেষে একবার পরীক্ষা দিতে হবে। তাই আমার পাঠশালায় আমার ভক্তরাই তো রয়েছে, তাদেরকে আমি পরীক্ষা করে ঝাড়াই বাছাই করে নেব না? তাই তো তাদেরকে অনেক কষ্টের মাধ্যম দিয়ে পবিত্র হয়ে আমার কাছে আসতে হবে। শিলাবতী, তোমার গর্ভেও সন্তান আসবে একদিন না একদিন। তুমি প্রাণ ভরে শুধু ভগবানকেই ডাকো। একদিন কি হলো, সনাতন চলে গেছে কোনো কর্মে। শিলাবতী চিন্তা করছে আমি একটু ঘাটে যাই কাপড় কেচে আনতে। যেই না ঘাটে গেছে, প্রতিবেশী যে সমস্ত মায়েরা ঘাটে ছিল তারা বলে বললে, সবাই সরে যা সরে যা সরে যা, ওই দেখ একটা বন্ধা নারী আমাদের ঘাটে নেমেছে, ওর মুখ দেখিস না সকাল সকাল। খুব কষ্ট পেল শিলাবতী, কাঁদতে কাঁদতে এসে ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ওগো ভগবান, কোন দোষে আমি অপরাধী বলে দাও
বলে দাও ও গো ভগবান আমায় বলে হে পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু নারায়ণ, আমি যদি তোমার পরম ভক্তা হয়ে থাকি, আজ তোমার বিগ্রহে আমি মাথা ঢুকে ঢুকে আমার জীবনটা শেষ করে দেব। কারণ কি জানো, আমি আর সহ্য করতে পারছি না ভগবান এমন যন্ত্রণা, এমন অপমান আমি আর সহ্য করতে পারছি না। শিহরি বিষ্ণু নারায়ণের মূর্তি ছিল, আর সেই মূর্তির সামনে প্রতিজ্ঞা করলো শিলাবতী, আমার প্রাণ যায় যাক, আমি তোমার দেখা চাই, আমার গর্ভের সন্তান চাই। কৃপা করে একেবারে কৃপা করো দয়াময় প্রভু গো, আমার প্রভু গো, দয়াল প্রভু গো, আমায় কৃপা করো। ধীরে ধীরে ওই কপালটা মাথাটা নিয়ে বিগ্রহের চরণ তলে বারবার ঢুকছে। আজ আমি জীবন বিসর্জন দিয়ে দেবো ভগবান। কপালটা ঠুকতে ঠুকতে কপালটা ফেটে গেছে, রক্ত ঝরঝর করে ঝরিয়ে পড়ছে। শিলাবতী জ্ঞান হারিয়ে ফেলল। দৈববাণী হলো, শিলাবতী, শিলাবতী কে এসেছে তুমি ভগবান? বলতে পারো ভগবান আমি মা হব? শিলাবতী, পূর্ব জন্মে তুমি আমার পরম ভক্তা ছিলে, আমি বৈষ্ণব রূপে তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমায় দান করেছিলে, তবে একটা ভুয়া নারকেল দান করেছিলে, ভুয়া ফল দান করেছিলে। তাই তো এজন্য তুমি আমার পরম ভক্তা, কিন্তু তাও তোমার গর্ভে সন্তান নেই। বেশ, আমি তোমার গর্ভে সন্তান প্রদান করব, কিন্তু মনে রেখো শিলাবতী, সেই সন্তান আমার লীলা প্রকাশ করার জন্য পৃথিবীতে আসবে। সেই সন্তান হবে বলশালী, কিন্তু তোমার হবে না। নিতাই গৌর হরিবল। মায়ের দেহে জ্ঞান ফিরল, চমকে উঠল শিলাবতী। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? ভগবান কি এসেছিলেন, আমার গর্ভে সন্তান দেবেন বললেন? বেশ, আমার সন্তান আসুক, আমি মা হতে চাই। বাইরে থেকে কিন্তু সব শুনছিল সনাতন। যখনই শিলাবতী মন্দিরের দরজাটা খুললো, সনাতন সরে গেল। সংসারে থাকতে থাকতে মাতা শিলাবতী একটা সময় গর্ভবতী হয়ে পড়লেন। পরম আনন্দ, প্রতিবেশীদের ডেকে ডেকে বলতে লাগলেন, এই শোনো শোনো, আমিও মা হব, আমার গর্ভে সন্তান এসেছে, তোমরা সবাই একবার শঙ্কর ধ্বনি উলুধ্বনি করো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এক মাস যায়, 2 মাস যায়। ও মায়েরা, গর্ভে সন্তান আসলে কি করতে হবে গো? ফুচকা খেতে হয়। এই ফুচকা খেয়ে খেয়ে যত ফসকের জন্ম হচ্ছে। গর্ভে সন্তান আসলে সর্বপ্রথমে বর্তমান মায়েরা কি করে জানেন? শাশুড়িদের হাতটা ধরে। যার না শাশুড়ি থাকে সে ননদের হাতটা ধরে। চলো এই গাইনোকোলজিস্ট একটা ডাক্তারের কাছে যাব। চলে গেল ডাক্তার বাবুর চেম্বারে। ডাক্তার বাবুর চেম্বারে গেল। এটা আমি খুব ভালোভাবে বলতে পারি, কারণ আমার একটা নিজের কাকা ডাক্তার, গাইনোকোলজিস্ট ডক্টর বাসুদেব মন্ডল, হয়তো এদিকে আসে, হয়তো যাই হোক।
তো কি হয় জানেন তো, কোনো ওষুধ নাই, কতগুলো ফলিক অ্যাসিড ছাড়া কোনো ওষুধ ট্যাবলেট নাই, কিন্তু ডাক্তার ভেবে নেয় যে আমার একটা মোটা খদ্দের এসে গেছে। ওই যে চেম্বারে ঢুকলো, চলছে লেখা, প্রেসক্রিপশন লেখা চলছে, লিখে দিয়ে 500 টাকা 700 টাকা 800 টাকা ভিজিট নিয়ে নিল। বাড়ি যখন ফিরলো, স্বামী জিজ্ঞাসা করলো, ডাক্তার কি বলেছে? সব বাবাই চায় একটা সুস্থ সবল সন্তান পেতে। বললো ডাক্তার কি বলেছে? বললো ডাক্তার বলেছে রেস্টে থাকতে হবে। কোনো ব্যাপার নেই, রিমোটটা ধরো, বিছনায় উঠে বসো, টিভি দেখো আর রেস্ট নাও। রেস্ট চলছে, টিভি দেখা চলছে। ও মায়েরা, মায়ের গর্ভে সন্তান যত বৃদ্ধি পায়, মা যা শুনবে মায়ের কর্ণ দিয়ে ওই আওয়াজটা সন্তানও শুনতে পাবে। কেন বলুন তো? হ্যাঁ বলবো। এইবারে আর কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে পুষ্টিকর খাবার খেতে। পুষ্টিকর খাবার মানে কি? সপ্তাহে 2 দিন তোমাকে পাঁঠার মাংস খাওয়াবো। বেশ। আচ্ছা, বাদ বাকি 2 দিন তোমাকে ওই ঠ্যাং খাওয়াবো। বেশ। আর বাদ বাকি 2 দিন তোমায় ডিমের ঝোল ভাত, মানে পুষ্টিকর খাবার। তা মা যা খাবে সেই খাদ্য পরিপূর্ণ হয়ে সেই রসে সমৃদ্ধ হবে গর্ভের সন্তান। তা মা যদি পাঁঠার মাংস খায়, তা ওই সন্তান যখন জন্ম নেবে, হাত থাকবে 2টো, পা থাকবে 2টো, মাথা চোখ সবই থাকবে। ও জন্ম নিল মানুষের রূপ নিয়ে, কিন্তু ব্যবহারটা হবে ওই যা খেয়েছিল পাঁঠার মতো। দেখছেন না রাস্তাঘাটে কেমন মহিলাদের অত্যাচার চলছে? মানে মহিলাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে বাংলার মা। দুঃশাসন দুর্যোধন দাপর যুগে ছিল, এটা ভাববেন না, এই যুগেও আছে। কারণ কি? সেই সমস্ত দুর্যোধন দুঃশাসনদের জন্ম দিচ্ছে কারা? আমাদের মতো পিতা মাতা। আর কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে মাঝে মাঝে একটু ফুচকা খেতে, একটু টক জল ফুচকা। ওই টক জল ফুচকা খেতে গিয়ে একটা ফসকে জন্ম দিচ্ছে। আর ফিরে আসছে নেতাজি, আর ফিরে আসছে বিদ্যাসাগর, নাকি আর ফিরে আসছে বিশ্বকবি রবীন্দ্রনাথ না ক্ষুদিরাম? কেউ আর আসছে না। ভালো আত্মা কি নেই বাবা? ভালো আত্মা আছে, তারা ঘুরছে, কিন্তু ভালো গর্ভ পাচ্ছে না। কোম্পানি যেমন হবে তার প্রোডাক্টও তেমন হবে। কোম্পানির মেশিন যদি 2 নম্বরই হয়, তাহলে ও দেখবেন ওই যে খাবার, ভালো বিস্কুটও পাওয়া যায়, আবার খারাপ বিস্কুটও পাওয়া যায়। কেন? যেমন কোম্পানি তার তেমন সে বিস্কুট, যেমন মা তার তেমন সন্তান হবে। তাই আমি সাবধান করে দিয়ে যাই, গর্ভে যখন সন্তান আসবে, আস্তে আস্তে গর্ভে যখন সন্তান আসবে, মায়েদের প্রধান কর্তব্য হলো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের মুখনিসৃত বাণী শ্রবণ করা। সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবরা যা বাণী উচ্চারণ করবে, অর্থাৎ ভাগবত পাঠ যেখানে হবে, কীর্তন যেখানে হবে, সেখানে অন্তত কষ্ট করে গিয়ে ছেঁড়া চটে বসা। কারণ আপনি যা শ্রবণ করবেন, আপনার কর্ণের মধ্যে দিয়ে আপনার গর্ভের সন্তান সেটাই শ্রবণ করবে। দেখবেন তাহলে আপনার সন্তান অনেক ধর্মনিষ্ঠাবান হবে। এই যে পবিত্র জননী কুলার্থা, অর্থাৎ একটা যদি সন্তান আপনার বংশে কৃষ্ণ ভক্ত হয়, তাহলে আপনার 7 পুরুষ উদ্ধার হবে।
আর একটা যদি কন্যা সন্তান কৃষ্ণ ভক্তা হয়ে যায়, শুধু আপনার বংশে নয়, হ্যাঁ শুধু আপনার বংশে নয়, দেখবেন আপনার যে সেই মেয়ে যেখানে বিয়ে হবে সে সেই বংশের 7 পুরুষ আর তার পিতৃপুরুষের 7 পুরুষ 14 পুরুষকে উদ্ধার করতে পারে। হ্যাঁ, কৌশল্যা ছিল বলে স্বয়ং ভগবান রামচন্দ্র এসেছে সেই গর্ভে। দেবকী ছিল বলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছে সেই গর্ভে। সতী মাতা ছিল বলে কলিযুগের অবতারই স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। সেটা তো গেল আধ্যাত্মিক ব্যাপার, কিন্তু ভগবতী দেবী ছিলেন বলে দেখো বিদ্যাসাগরের আজ জন্ম হচ্ছে না, না একটাই হয়েছে বিদ্যাসাগর। আমরা গর্বিত, আমরা সেই বাংলার সন্তান। বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়, ছেলের নাম নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বউয়ের নাম হচ্ছে দয়াময়ী বন্দ্যোপাধ্যায়, সবাই বন্দ্যোপাধ্যায়। আর বিদ্যাসাগরের মায়ের নাম কি? এ বলে শ্রীদেবী। বিদ্যাসাগরের মায়ের নাম কেউ বলে ভগবতী বন্দ্যোপাধ্যায়, না না, অমন দেবতুল্য সন্তানের জন্ম দিয়েছে বলে তিনি বন্দ্যোপাধ্যায়ে গিয়ে আটকে যায়নি, তিনি হলেন ভগবতী দেবী। তাই গর্ভ যেমন হবে সন্তান তেমন হবে। আমি করজোড়ো করে অনুরোধ করে যাব, যখনই মায়েদের গর্ভে সন্তান আসবে বৌমাদেরকে আপনারা অন্তত একটু গীতা পাঠ করে শ্রবণ করাবেন, রামায়ণ মহাভারত পাঠ করে শ্রবণ করাবেন, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে তাদের চরণধুলি চরণামৃত পান করতে বলুন। দেখুন আপনার বংশে যে সন্তানের জন্ম হবে সে আপনার বংশ উদ্ধার করবে। আরে পুত্র তো মূত্রেরও সমান হতে পারে, যদি সেই পুত্র আপনার যদি না কোনো কর্ম লাগে। সন্তান মানুষ নেয় কেন? আপনি মৃত্যুর পরে পিণ্ডদান করবে বলে? না না, আরে বেঁচে থাকতেই সে আপনাকে পিণ্ডদান দিচ্ছে না, তার মরে গেলে কি পিণ্ডদান করবে? আপনার সন্তান যদি নেশাখোর হয় তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার আত্মার শান্তি পাবে না, আপনাকে আবার আসতে হবে। ওই সন্তান যা পাপ করবে সেই পাপের ইন্টারেস্ট আপনাকে ভুগতে হবে। তাই এমন সন্তানের জন্মদিন যে সন্তান আপনার নাম উজ্জ্বল করবে। তাকে বাবাজি হওয়ার দরকার নেই, তাকে অতি বড় ভক্ত হওয়ার দরকার নেই, শুধু তাকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ মানে কি? বড় কোনো সরকারি চাকরি পাওয়া, নাকি বড় কোনো উচ্চ পোস্টে যাওয়া, নাকি ডাক্তার উকিল হওয়া? না, যে সন্তান সবাইকে শ্রদ্ধা করবে, যে সন্তান সবাইকে মানবে, তেমন সন্তানের জন্ম দিতে হবে। তাই আজ শিলাবতীর গর্ভে সন্তান এসছে, আর মাতা শিলাবতী মন্দিরে ঢুকে ভগবানকে পূজা করছে। হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি। শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা বন্ধ করে পূজা করছে। বাইরে থেকে ডাকছে সনাতন, শিলাবতী দরজাটা খোলো। দরজা খুললো। শিলাবতী, কি হয়েছে স্বামী? আমি তো ভগবানের পূজা করছি, বারবার আমায় ডাকছো কেন? শিলাবতী, আমার যে ডাক এসে গেছে, ডাক এসে গেছে মানে আমি যে যোদ্ধা, আমাকে যে গয়া যুদ্ধে যেতে হবে,
রাজা তাই আমাকে ডাক দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। না স্বামী, আমার গর্ভে সপ্তম মাসের সন্তান। মায়েদের গর্ভে সন্তান আসলে সেই বাড়ির পিতাকে কোনো প্রাণী হত্যা করতে নেই মা। সেই বাড়ির পিতা যদি বা সেই বংশের কেউ যদি কোনো প্রাণীকে হত্যা করে, তাহলে সেই হত্যার দায়, সেই পাপ যে সন্তান জন্ম নেবে তার উপরে প্রবর্তিত হবে। স্বামী, তুমি যুদ্ধে যাবে, তুমি কত হত্যা করবে তার ঠিক নেই। আমার গর্ভের সন্তান তো কলুষিত হয়ে যাবে, কিন্তু আমাকে যে যুদ্ধে যেতেই হবে। তোমাকে যেতেই হবে স্বামী। হ্যাঁ যাব, কিন্তু আমি তোমায় কথা দিয়ে গেলাম, আমি একদিন দুদিন করে তুমি গুনতে থাকো, আমি 7 দিনের দিন তোমার কাছে আবার ফিরে আসবো। বেশ, তুমি নয় 7 দিনের দিন ফিরে আসবে, কিন্তু তুমি হত্যা করবে না। আমি যুদ্ধে যাব বটে, কিন্তু কথা দিয়ে গেলাম আমি কোনোদিন অস্ত্র ব্যবহার করব না। বেশ স্বামী, তুমি যুদ্ধে যাও। যুদ্ধে চলে গেল সনাতন। একদিন 2 দিন 3 দিন করে 3 দিন করে রে দিনই অতিবাহিত হতে লাগলো, অতিবাহিত হতে লাগলো। সপ্তম দিনের দিন শিলাবতী কাঁদিতে লাগিল। সপ্তম দিনে শিলাবতী কাঁদিতে লাগিল। আমার স্বামী বলে গিয়েছিল 7 দিনের মধ্যে ফিরে আসবে। আজকে তো 7 দিন। বেশ, আজ আমার স্বামী ফিরে আসবে। সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাকালে মায়েরা কি করে? তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়, তাই তো? আর শিলাবতীও হাতে প্রদীপটা নিয়েছে, নিয়ে তুলসী তলায় চলেছে। সাঁঝের বেলা তুলসী তলা, ও মায়েরা, সন্ধ্যাকালে আপনারা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মা তো দেয় বলেছে। মায়েরা দেন নাকি? কেন দেন? কেন? না জেনে কর্ম করলে সেই কর্মের ফল ফলবে না। তুলসী তলাতে সন্ধ্যা দেবেন কেন? একটু বলি। পুরাকালে প্রজাপতি ব্রহ্মার কন্যা ছিল সন্ধ্যা। মদনের বাণে জর্জরিত হয়ে স্বয়ং ব্রহ্মা নিজ কন্যার দিকে কুদৃষ্টিতে তাকালো, কুব্যবহার করলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। যার শরীরের রং ছিল গৌরবর্ণ, সে কালো পিচাস হয়ে গেল। সন্ধ্যা কেঁদে উঠল, পিতা, পিতা গো, পিতা, তুমি আমার পিতা হয়ে আমার সঙ্গে যে ব্যবহার, কুব্যবহার করলে, এই ব্যবহারে আমি অপবিত্র হয়ে গেলাম। আমি তোমার কন্যা, আমি তোমায় অভিশাপ দিলাম। হ্যাঁ, কন্যা হয়ে পিতাকে অভিশাপ দিল, পৃথিবীতে তোমার কোন মন্দির প্রতিষ্ঠিত হবে না। এত তো আপনারা পঞ্চানন্দের মন্দির দেখেছেন, রাধাকৃষ্ণের মন্দির দেখেছেন, শিবের মন্দির, বিভিন্ন দেব দেবতার মন্দির দেখেছেন। ব্রহ্মার মন্দির কোথায়? ব্রহ্মার মন্দির নাই। সন্ধ্যা অভিশাপ দিল, পিতা তুমি আমায় অপবিত্র করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, পৃথিবীতে তুমি মন্দিরে পূজা পাবে না। ব্রহ্মা বলে উঠল, কন্যা, আমি পিতা হয়ে তোকে কুনয়নে তাকিয়েছি, কুব্যবহার করেছি। ব্রহ্মার 4টে মাথা নয় মা, 5টা মাথা ছিল, একটা মাথা ছেদন করলো। শোন সন্ধ্যা, আমার এই মস্তকের খুলি দিয়ে তৈরি হবে
প্রদীপ, আমার মস্তকের মজ্জা দিয়ে তৈরি হবে প্রদীপের তেল। যে জিহ্বায় আমি কটু কথা বলেছি সেই জিহ্বা হবে সলতে। পৃথিবীর মায়েরা এই প্রদীপ নিয়ে যখনই তুলসী মঞ্চে, পৃথিবীতে 8টা কাল, তার মধ্যে একটা কাল হবে তোর নামে সন্ধ্যাকাল। সেই সময় মায়েরা যখনই তুলসী তলাতে প্রদীপ জ্বালবে, তখনই সেই সতী মায়েদের থেকে তুই একটু একটু করে সতীত্ব চেয়ে নিস, তোর সতীত্ব ফিরে আসবে। সন্ধ্যাকালে আপনারা যখন তুলসী তলাতে যান, তখন ভাববেন না যে আপনি একা আছেন, আপনার পাশে সন্ধ্যাও দাঁড়িয়ে থাকে, সন্ধ্যাও ভিক্ষা চায় আপনার কাছে, মা গো তোমার সতীত্ব থেকে আমায় একটু দাও সতীত্ব, আমি সন্ধ্যা ফিরে পাবো আমার পুনরায় সতীত্ব। এই জন্যই তো সন্ধ্যা দিতে হয়। আজ শিলাবতী 7 দিনের দিন প্রদীপটা হাতে নিয়ে তুলসী তলায় চলেছে। সাজের বেলা তুলসী তলা, প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা, প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে স্বামী ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা, প্রদীপ লয়ে হাতে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা ফিরে এসো স্বামী, তুলসী তলা। আজ তো 7 দিন হয়ে গেল, তুমি কখন ফিরে আসবে স্বামী? প্রদীপ লয়ে হাতে হাতে, শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। এসো স্বামী, ফিরে এসো স্বামী, এসো স্বামী আমার, ফিরে এসো স্বামী, ফিরে এসো, ফিরে এসো স্বামী। এইভাবে যখন কাঁদছে, হঠাৎ করে মাতা শিলাবতীর হাতে যে প্রদীপটা ছিল মাটিতে পড়ে ভেঙে গেল। হাত থেকে যদি প্রদীপ পড়ে যায়, ভাববেন কোনো অমঙ্গল দুঃসংবাদ আসছে আপনার কাছে। মায়েদের বিবাহের সময় একটা নাক ছবি দেওয়া হয় মাঙ্গল্য, যদি অকারণে খুলে পড়ে যায়, ভাববেন সংসারে একটা বিপদ ঘনিয়ে আসছে। রাতের বেলা যদি কাকের আওয়াজ শুনতে পান, ভাববেন গ্রামে বা শহরে কোনো বিপদ ঘনিয়ে আসছে। দিনের বেলা যদি শিয়ালের আওয়াজ পান, তাহলে ভাববেন হয়তো কোনো দুঃসংবাদ আপনার জন্য ধেয়ে আসছে।
যেই না হাত থেকে প্রদীপটা পড়ে ভেঙে গেল, সঙ্গে সঙ্গে শিলাবতী চিৎকার করে উঠল, না প্রভু গো আমার এ কি হলো, বলো বলো প্রভু, বলে দাও প্রভু গো এ কি আমার হলো। সঙ্গে সঙ্গে শুনতে পেল দূর থেকে যেন ঘোড়ায় করে কেউ একজন আসছে। ওই তো আমার স্বামী মনে হয় ফিরে আসছে, ঘোড়ায় করে মনে হচ্ছে আমার স্বামী ফিরে আসছে। দূর থেকে তাকিয়ে আছে শিলাবতী, কিন্তু দেখলো যে না, অন্য একজন সৈনিক। সে এসে বলল, শিলাবতী, রাজা সংবাদ পাঠিয়েছে গয়া যুদ্ধে তোমার স্বামী অস্ত্র ধারণ করেনি, আর তাই তো অপরপক্ষের সৈন্য তোমার স্বামীকে হত্যা করেছে। না বলো না, বলো না, বলো না তুমি অমন করে, বলো না, বলো না অমন করে, বলো না গো, আমি যে আর সইতে পারি না। না না না, এমনটা হতে পারে না। অমন করে, অমন করে বলো, বলো না। আমার স্বামী আমায় কথা দিয়ে গিয়েছিল, গনে গনে 7 দিন পরে ফিরে আসবে। আমার গর্ভের সন্তান 7ম মাস অতিবাহিত হয়ে গেছে। বলতে পারো তোমরা? প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে বলতে লাগলো, তোমরা বলতে পারো আমার এই গর্ভের সন্তানকে আমি কিভাবে মানুষ করে তুলবো? না, এ জীবন আমি আর রাখবো না, আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ছুটতে লাগলো শিলাবতী নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। পিছন থেকে যেন কে ডেকে উঠল, মা। কে? আমি তোমার বিবেক। বলতে পারো মা, আত্মহত্যা মহাপাপ। তুমি তো একা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেই, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে তাকেও তুমি মেরে ফেলবে। সে যে পৃথিবীতে জন্ম নেবে বলে তোমার গর্ভে আশ্রয় নিয়েছে। বলতে পারো বিবেক, আমি বেঁচে থেকে কি করব? আমার এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব বলতে পারো? মা গো, এই সন্তান যে তোমার নয় মা, স্বয়ং ভগবান তোমার গর্ভে সন্তান দিয়েছিল তার লীলা প্রকাশ করার জন্য। মনে পড়ে গেল শিলাবতীর সেদিনের কথা, দৈববাণীর কথা। ফিরে এলো শিলাবতী। 7ম মাসের গর্ভের সন্তান 8ম মাসে অতিবাহিত হয়ে গেল। শিলাবতী কি করে জানেন? শিলাবতী পাড়ায় পাড়ায় ঘুরে, যেখানে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবরা সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করে, সেখানে গিয়ে বসে থাকে, ভগবত তত্ত্ব কথা শ্রবণ করে। পাড়ায় পাড়ায় হরিনাম যেখানে হয় সেখানে গিয়ে বসে থাকে, কীর্তনিয়াদের মুখ থেকে হরি কথা শ্রবণ করে। আর ভগবানের মন্দিরের বাইরে বসে বসে শুধু ভগবানকে ডাকে, ভগবান। বলতে পারো কেন আমার এত কষ্ট? একদিন আপনাদের পাড়াতেই যেমন কীর্তন হচ্ছে, কোন একজন কীর্তনিয়া বলে উঠল, আষাঢ়িয়া রথের দড়ি যদি কেউ স্পর্শ করতে পারে, সেই রথের উপরে যদি জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করতে পারে, তাহলে এই দুঃখময়, এই মায়ার, এই ঠান্ডা গরমের পৃথিবীতে আর আসতে হবে না। শিলাবতী মনে মনে চিন্তা করল, আমিও যাব, আমিও যাব, আমিও রথের দড়ি স্পর্শ করব, রথ টানবো, আর রথের উপরে জগন্নাথ দর্শন করব।
শিলাবতী প্রতিবেশীদেরকে বলে উঠলো, এই তোরা তো যাবি, তোরা তো রথ দর্শনে যাবি, পুরীর জগন্নাথ মন্দিরে রথ দর্শনে করতে যাবি, আমাকে তোরা সঙ্গে নিয়ে যাবি। অনেকে বলে উঠলো হ্যাঁ, আবার অনেকে বলে উঠলো না, তুমি নবম মাসের গর্ভবতী, যে কোনো মুহূর্তে তোমার দশম মাস অতিবাহিত হলে সন্তান প্রসব হবে। ও মায়েরা, এখন তো রথ মানে পুরীতে আমরা যাই ট্রেনে করে, তখন তো এই সময়টা ছিল না, তখন পদব্রজে হেঁটে হেঁটে যেতে হতো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল, হেঁটে হেঁটেই সবাই যেত উড়িষ্যার রথ দর্শন করতে। দশম মাসে মা যখন পড়েছে গর্ভে সন্তান, ঠিক সেই সময় আষাঢ়িয়া রথের দিন শুরু হলো। সব প্রতিবেশীরা যখন রথ দর্শন করতে যাচ্ছে, তখন তাদের হাতে পায়ে ধরে বলছে, শিলাবতী, ওই প্রতিবেশীগণ, আমাকে তোমরা একটু সঙ্গে করে নিয়ে চলো। তোমার সুসময়ে অনেক বন্ধু থাকবে, যখন তোমার অর্থ থাকবে অনেক বন্ধু থাকবে, যখন তোমার সময় ভালো থাকবে অনেক বন্ধু থাকবে, কিন্তু তোমার যখন দুঃসময়, তখন তোমার পাশে কেউ থাকবে না। এটাই তো বিধির নিয়ম। যেদিন মনে করবে তোমার দুঃসময়ে, তোমার বিপদে তোমার পাশে কেউ আছে, সেই তো তোমার পরম বন্ধু। একজন বলে উঠল, এই শোন, তোকে নিয়ে যেতে পারি, কিন্তু যেখানেই তোর প্রসব যন্ত্রণা হবে, তোর তো 10 মাস, যেখানেই প্রসব যন্ত্রণা হবে সেখানেই তোকে ছেড়ে দিয়ে কিন্তু আমরা চলে যাব। শিলাবতী বলে উঠল, বেশ, যেখানেই আমার প্রসব যন্ত্রণা হবে তোমরা আমায় ছেড়ে চলে যেও। তাই চলুন, আজ আমরা শিলাবতীকে সঙ্গে নিয়ে উড়িষ্যার রথ দর্শনে যাব। এই যে জগন্নাথ দেব, এই জগন্নাথ দেব আজ আপনাদের এখানে উপস্থিত, আমরা যাব, চলুন রথ দর্শনে আর জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শনে। জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। জগন্নাথ দর্শনে গেলে সদা সর্বদা জগতের নাম, জগন্নাথের নাম নিতে হয়। তাই একবার সবাই আপনারাও বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। জগন্নাথ মম স্বামী, मम स्वामी নয়ন পথগামী, पथगामी হবে जय जगन्नाथ, 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 जय जगन्नाथ। জগন্নাথ দেব কি जय বলভদ্র